অনেক সময় দেখা যায় যে মানুষগুলো অনেক বেশি হাসেন বা সবাইকে হাসাতে ভালোবাসেন, তারাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন। যে মানুষগুলো একদিন তোমার কষ্টের কারণ হয়েছিল, তারাই একদিন তোমার সুখের ভাগীদার হতে আসবে। আমার এখনো মনে আছে, কি এক আকুলতায় ভরা চোখ নিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম। আমার সেই আয়োজন তুমি ফিরিয়ে দিয়েছিলে। মানুষের কখনো কখনো একা থাকা ভালো, কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না। জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত হলো কষ্টের মাধ্যমে কিছু অর্জনের মুহূর্ত। স্বৈরাচারীরা স্বাধীন থাকে, কিন্তু তারা স্বাধীনতা উপভোগ করতে পারে না। একজন প্রকৃত মানুষ হাসি মুখে কষ্ট করে, কারণ সে এর ফলাফল জানে। জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নীড়ে, তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন। জীবন আপনাকে যতই দূরে ঠেলে দেয় না কেন, আপনি যতই আঘাত পান না কেন, আপনি সর্বদা ফিরে আসতে পারেন। নিজেই নিজের কষ্টের কারণ হও না, কারণ এটি অত্যন্ত ভয়াবহ। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। এক বুক কষ্ট নিয়ে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর মহাসাগর পাড়ি দেওয়া একই কথা। মনে হয় যেন এর কোনো অন্ত নেই। ঝরে যাওয়া পাতা জানি স্মৃতি নিয়ে বাঁচার মানে, হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে। জীবনে কাউকে ভালোবাসতে না পারলেও অন্তত তাদের আঘাত করবেন না, কারণ ভালোবাসা অদৃশ্য। আমাদের নিজেদের মানুষই আমাদের দুঃখ দেয়, নইলে অন্যরা কি করে বুঝবে আমরা কিসে কষ্ট পাই। জীবন দুঃখের গল্প নয়। হয়তো আপনি একটি খারাপ অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। কাউকে হারাবার কষ্ট বয়ে চলেছি আমি। আমি জানি না এ পথের শেষ কোথায়। স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না। কান্না যেখানে নিত্য সঙ্গী, কষ্ট সেখানে সবচেয়ে প্রিয় বন্ধু, যারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। কষ্ট ভাগাভাগি করতে শেখো, এটি তোমাকে অনেক সাহায্য করবে। আমি সত্যিই ব্যর্থ, কারণ আমি কোনোভাবেই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তখন তার সেই কষ্টটাকে গভীর মনে হয় না, বরং সেটা হয় অভিজ্ঞতা। প্রচন্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি। এখন শত অনুরোধেও আর তোমাকে ঘরে ফিরবো না। যাকে আঁচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম, সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল। আমি স্বপ্ন ভাঙার কষ্ট জানি, হৃদয়ে কতবার দগ্ধ হয়েছে না পাওয়ার আগুনে। সান্ত্বনার প্রলাপ দিতে এগিয়ে আসেনি কেউ। পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। যখন কাছের কেউ চলে যায়, তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে। এক নিদারুণ কষ্ট নিয়ে তোমার কথা ভাবছি। কি দুর্দান্ত রকমের অভিনয় করে গেছো আমার সাথে। অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং তা হলো কোমল হৃদয়ের পরিচায়ক। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। নিজের মধ্যে থাকো, নিজেকে নিয়ে থাকো, নিজের কাছে যা আছে তা নিয়ে থাকো। অন্যের দিকে তাকালে কষ্ট পাবে। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। আমার নীরবতা আমার কষ্টের আরেকটি শব্দ। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। ভালোবেসে ঠকে যাওয়ার মতো এত বড় বিশ্বাসঘাতকতা হয়তো আর হয় না। এক হৃদয়ে এত অশ্রুভার সয়ে নেওয়া যায় না। বৃষ্টিতে হাঁটার সবচেয়ে ভালো দিক হলো কেউ জানতে পারবে না যে আপনি কাঁদছেন। আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কতটা কষ্ট পার করে এসেছে। তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন।
আপনার হৃদয় কত করুণভাবে ব্যথিত হয়েছে তা কখনো এই পৃথিবী দেখবে না। আপনার কষ্টের জন্য কখনো তা থেমে থাকবে না। তার দুর্বলতার মধ্যেই তার শক্তি নিহিত, কারণ শুধুমাত্র তার ব্যথাকে আলিঙ্গন করার মাধ্যমেই সে সত্যিকার অর্থে নিরাময় করতে পারে। কষ্ট এবং জীবন পরস্পরের সাথে সম্পর্কিত, কারণ আপনি কষ্ট করলে সেই কষ্ট আপনাকে ভালো কিছু দেবে। কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে। একতরফা সুখী জীবন কখনোই মানুষের কাম্য নয়। সেই মানুষগুলোই আমাদের জীবনে কাঁদায় যাদের সুখে আমরা হাসি ভুলে যাই। একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতোই কঠিন করে দেয়। একটা সময়ে গিয়ে একা মানুষটা আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। যারা চলে যায় সেই বোঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। অশ্রুধারা লুকিয়ে নিজেকে দিয়েছি সান্ত্বনা। মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট ভর্তি টাকা থাকে না, মাথা ভর্তি টেনশন থাকে। দিন শেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার চাঁদটার মতো আমিও একা। যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে। তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার। তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। জীবন শুধুমাত্র একটি উদাহরণে পরিবর্তিত হয়, তা ভালো হোক বা খারাপ হোক। আপনাকে পরিবর্তনটি গ্রহণ করতে হবে এবং এটির সেরাটি করতে হবে। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? কাউকে হারাবার কষ্ট বয়ে চলেছি আমি জানি না এ পথের শেষ কোথায়। যে কখনো কষ্ট করেনি সে কখনো জানবেও না কষ্টের ফল কতটা মিষ্টি। প্রতিটি ইচ্ছা পূরণের পিছনেই রয়েছে একটি চরম কষ্ট ভরা ঘটনা। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একাকিত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে, কারণ তখন কেউ তার কথা শোনার মতো থাকে না। ভালোবাসায় সবাই জিতে যায় না, কিছু কিছু মানুষ মনে প্রাণে হেরে যায়। অশ্রুই হয় তাদের সান্ত্বনা পুরস্কার। কোনো এক নীরব কষ্ট মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দিতে থাকে, অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না। মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে না। মানুষ সব বাঁধন ছিন্ন করতে পারলেও মায়ার বাঁধন কখনো ছিন্ন করতে পারে না। কষ্টের সময় সকলে ভালোবাসা দেখায় না, যারা দেখায় তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী।